ঘরের ভিতরে খাবার নাই। আয়েশা গো বাবা, আমি জীবনে অনেক দেখেছি নবী পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখতেন। ও বাবা আপনি চলে যান, খেজুরগুলো দিয়ে যান। 7 দিন পরে আমার নবীজি ঘর মোবারকের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এসেছেন? কয় হ্যাঁ। তুমি দি দরজার মধ্যে দাঁড়ায় রইছো। ইয়া রাসূলুল্লাহ পন্থ পানে আপনার অপেক্ষা করে তাকায় রইছি। ও আয়েশা, তোমার হাতের মুঠের মধ্যে কি? কই আমার আব্বা আপনার নাই দিকে কিছু খেজুর নিয়ে আইছে। কই তুমি খেজুরগুলা খাইলা না কেন? ও নবী গো আপনারা ছাড়া তো কোনোদিন আমি কিছুই খাই নাই, কেমনে আপনাকে ছাড়া খাবো? আমি আমার বাবাকে বলেছি আপনাকে নিয়ে আমি খাবো, এর আগে আমি খাবো না। এবার আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে খেজুরটা নিলেন, নেওয়ার পরে আমার নবী বন্টন করলেন। আমার নবী বলে, ও আয়েশা আমার হাসান কই, আমার হুসাইনে কই? এবার কই পাশের ঘরের মধ্যে যাইয়া দেখি ইমামে হুসাইন একবারে বিছানার মধ্যে পেটটা লাগায়া পড়ে আছে। আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, গভীর মনোযোগ। আমি ছোট্ট করে একটা ঘটনা তুলবো, ঘটনাটা তুইলে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। আমার সাথে সাথে বলেন, বন্ধুরা রে আমার, ও আমার ময়নামতি মিরপুরের বাবারা, কি ভাষায় ওয়াজ করব? বন্ধুরে বন্ধুরে, কতবার যে বন্ধু ডাকছে আপনারা রে, শুধু একটা কারণে, শুধু আপনারা আমার নবীরে ভালোবাসেন। কোনো বন্ধু বন্ধু কজন কারে ডাকে? জীবনে ওয়াজে শুধু বন্ধুই ডেকে গেলাম। দোস্ত রে, ও দোস্ত, এই মায়ের তো দুনিয়াতে লাগাই গেলাম। এই বন্ধুটার ভিতরে তো সব প্রেমের খেলা চলতেছে। ও যুবক রে, বন্ধুরা রে আমার, ও যুবক ভাইয়েরা, আমার নবী কই আয়েশা গো, আয়েশা গো, ও আয়েশা। এই পৃথিবীতে 7 জন রাবী হলো মুহসিনের রিওয়ায়াতকারী, এর মধ্যে একজন মহিলা যার নাম হলো আয়েশা। আয়েশা সিদ্দিকা সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা 5374টি। আর 7 জনের মধ্যে একজন হলো মহিলা, ওই মহিলার নাম হলো মা আয়েশা। মা আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করেছেন। সবাই হাদিস শুনা শুনা একবার শুনলে আরেকবার জান্না জান্না শুনতো, নাইলে নবী রওজা পাকের কাছে যায় শুনা শুনা লিখতো। আর আয়েশা সিদ্দিকা কেমন জানেননি? আয়েশা সিদ্দিকার মেধা এত ভালো ছিল, নবী একবার হাদিস বলতো, একবার শুনাই মুখস্থ কইরা ফেলাইতো, দ্বিতীয়বার আর শোনা লাগে না। এত জ্ঞানী ছিল, এত মেধাবিনী ছিল, জাকিয়া ছিল, আলেমা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা তুমি বাড়ির মধ্যে থাকো, আমি একটু কালিমার দাওয়াত নিয়ে কাফের এলাকায় যাব। জোরে কোন কোন এলাকায়? আমি মাঝে মাঝে উত্তরবঙ্গে যাই, পাননি আপনারা? ওই দিন কই গেছিলাম। আবার এই মাস আগামী ডিসেম্বরের 8 তারিখ যাব নীলফামারী হেলিকপ্টারে। এগুলা দেখে দেখে তারা জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কন ঠিক না বেটি? জ্বলনা তোমারা কাম হয়। আমার আলা হযরত বলেন, তোমরা নবীর শান গাইতে থাকো, গাইতে থাকো, আর শান শুনে শুনে ওই বাতিলরা জ্বলতে থাকো, জ্বলতে থাকো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের কাজ হলো গাইতে থাকা, আর জ্বলনা তোমারা কাম হয়। ও ডাব্লিউরা, তোমরা শুধু জ্বলতেই থাকবা। কথা বলেন ঠিক না বেটি? রংপুর যায় কি কোনো সাধারণ ওয়াজ করছি? না। কাউরা সাইরা ওয়াজ করছি? ওয়াজটাই শুরু করছি আহলে বায়ত দিয়া। মিলাদ কিয়াম করছি লম্বা কইরা, আবার ওয়াজ শুরু করছে আহলে বায়ত দিয়া। কারণ মনে মনে ভাবছি যদি মরণ হয়ে যা আহলে বায়তের প্রেমে ফিদা হয়ে মরণ হয়। তাহিরি হুজুর লাল চোখ করে ডরায় না। এরপরে ওয়াজ করলাম, আবার আমার পরিবারের একটা ডায়মন্ডের আংটিও দিছে।
12 বছর পূর্ণ হয়েছে দীক্ষা ডায়মন্ড আংটি দিছে পরে শহীদুল্লাহ বাহাদুর আমার পাশে বয়া আমার বলে এমনি চাইতে আমি কে তুই চাইছত কি লেগে বিয়া করছিস কয় বছর 5 বছর আমি তোমার 12 বছর হয়ে গেল বাবু। আমাদের সুন্নি বাহাদুর বাতিলদের আতঙ্ক, কথা বলেন ঠিক কিনা? মারহাবা কন। আমরা এখন সবাই মিলেমিশে আছি, আমরা সকলকে বুকে টেনে নেব ইনশাআল্লাহ। সুন্নি জামাত কি 2 না 1? এক থাকবেন ইনশাল্লাহ। সামনে আরো সুন্নির ভোট সুন্নির দিব, এটাই হবে আমাদের কমিটমেন্ট, কথা কন ঠিক না বেঠিক? আমরা যে সিদ্ধান্ত কেন্দ্র দিবে এইভাবে যাবো ইনশাল্লাহ। কথা কি লেগা রাজি আছেন না নাই? বন্ধুরে টান দেন না, বন্ধুরা রে আমার, এবার আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা তুমি বাড়ির মধ্যে থাকো, আমি একটু দিনের দাওয়াত দিতে যাব। ও বন্ধুরে বন্ধুরে, নবী কেমন দাওয়াত দেয়? কাফেরের সামনে যাওয়ার পর আবার নবীকে সালাম দেয়, আমার নবী উত্তর দেয়। ইন দি মিন টাইমে দেখেন আমার নবীজিকে প্রশ্ন করে আপনি কে? এবার নবী ডাক দিয়া কয় যিনি আপনাকে বানাইছে আমাকেও বানাইছে, আমি হইলাম সেই আল্লাহ পাকের হাবিব। নবীর ছোট্ট একটা কণ্ঠ সুর শুই না কাফের ডাক দিয়ে কই নবী গো, ও মায়ের নবী, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা, দেরি করেন না, আপনার চেহারা বলে দিচ্ছে আপনি সত্য নবী, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। আল্লাহু আকবার কোন কেন? যুবক, এবার আমার নবী চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য রে। কিন্তু আমার দেশের মধ্যে দেখবেন দিনের দাওয়াত দেওয়ার নামে তাবলিগ আছে না নাই? মসজিদে মসজিদে বস্তা আছে না নাই? মসজিদে মসজিদে গাট্টি আছে না নাই? আস্তে আস্তে আগের চাইতে কমছে, কারণ মানুষ এখানে বুঝা ফলাইছে এদের মধ্যে দেখেন অধিকাংশই থাকে মার্ডার কেসের আসামি, বুঝা ফলাইছে। এখন আর মসজিদে জায়গা দিই না। আর আমরা এলাকার তো মাশাল্লাহ একবার বলে গেছি, আমি বাইতে আসলাম না, পরে আমরা ফুলা ফান্ডি ইডি মাদ্রাসা পড়ছে না, ইডি নিয়ে ঘাটটি গুটি মানিতে মালাইছে। আবার মসজিদরে আবার পাশের বাড়িতে গেছে, পাশের এলাকায় যাওয়ার পরে পরে আমরা এলাকার মানুষ যাওয়ার পরে এরপরে মসজিদের দুধ দিয়া দইয়া পানি দেখ। ও বন্ধু, সুন্নি হলে সুন্নি হইয়া বাসো, সুন্নি হইয়া মরো, নারে রিসালাত। এই স্লোগানের ভিতরে মায়া আছে না নাই? আর জোরে করে আছে না নাই? এবার আমার নবী গিয়া থাকলেন 7 দিন। জোরে কয় দিন? আরো জোরে। আর এই দিক দিয়ে আমার নবী ঘরের মধ্যে খাবার কিছুই দিয়ে যায় নাই। ও বন্ধু রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুঃখের সাথে সুখের সাথী, যিনি আমার নবীর পাশে রওজা মুবারক আছে না নাই? নবীর পাশে রওজা মুবারক পাইছে, এটা কি টাকার জোরে না ভালোবাসার জোরে? আমার নবী 7 দিন পর্যন্ত বাহিরে। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিকের মেয়ে, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়ের বাড়িতে বাবা কিছু নিয়ে যায় কি যায় না? বালা বালা তরকারি রানলে মেয়ের বাড়ি কাছে হলে মেয়ের জন্য মায়ে পাঠায়। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে নবী বাড়ির মধ্যে নাই, বাবা হিসাবে যা আছে বাগান থেকে খেজুর নিয়ে আসলেন। আয়েশা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইলেন। আমার নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা, আমি শুনেছি নূরের নবী বাড়িতে নাই, তোমার ঘরের মধ্যে খাবার হয়তো নাও থাকতে পারে, এই জন্য আমি তোমার জন্য খেজুরগুলা নিয়ে আসলাম, ধরো তুমি খেজুরগুলা খাও। 5টা খেজুর তোমার জন্য নিয়ে এসেছি। ও বন্ধু, এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া ও আমার আব্বা জানিয়া আবি, ও আমার আব্বা, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, আর আমার নবীর প্রতি আমি স্ত্রী হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমার নবী যতদিন পর্যন্ত বাড়ির মধ্যে আসবে না, ততক্ষণ আমি খেজুরে একটা মুখে দিব না। ঘরের ভিতরে খাবার নাই। আয়েশা গো বাবা, আমি জীবনে অনেক দেখেছি নবী পেটের মধ্যে পাথর মোবারক বেঁধে রাখতেন। ও বাবা, আপনি চলে যান, খেজুরগুলো দিয়ে যান। 7 দিন পরে আমার নবীজি ঘর মোবারকের মধ্যে আসলেন।
আয়েশা ডাক দিয়ে কয়, এসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এসেছেন? কয় হ্যাঁ। তুমি দি দরজার মধ্যে দাঁড়ায় রইছো। ইয়া রাসূলুল্লাহ পন্থ পানে আপনার অপেক্ষা করে তাকায় রইছি। ও আয়েশা, তোমার হাতের মুঠের মধ্যে কি? কই আমার আব্বা আপনার নাই দিকে কিছু খেজুর নিয়ে আইছে। কই তুমি খেজুর গুলা খাইলা না কেন? ও নবী গো আপনারা ছাড়া তো কোনোদিন আমি কিছুই খাই নাই, কেমনে আপনাকে ছাড়া খাবো? আমি আমার বাবাকে বলেছি আপনাকে নিয়ে আমি খাবো, এর আগে আমি খাবো না। এবার আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের মধ্যে খেজুরটা নিলেন, নেওয়ার পরে আমার নবী বন্টন করলেন। আমার নবী বলে, ও আয়েশা আমার হাসান কই, আমার হুসাইনে কই? এবার কই পাশের ঘরের মধ্যে যাইয়া দেখি ইমামে হুসাইন একবারে বিছানার মধ্যে পেটটা লাগায়া পড়ে আছে। আমার নবী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আল্লাহর এত প্রিয়। আমার নবী যদি কইতো আল্লাহ আমার হাসানের জন্য হুসাইনের জন্য জান্নাতি খাবার দেন, আমার আল্লাহ খাবার পাঠাইতো। আমার মা ফাতেমা বলেন, আমার সন্তান গত 2 দিন ধরে পেট উপর থেকে আমি ডাক দিল জবাব দেয় না। জবাব দিতে গেলে শক্তি লাগে, শরীরটা লড়লে ক্ষুধা লাগে। ওই মুহূর্তে আমার নবী পাশে যায় ডাক দিয়ে, না ভাই, লাব্বাই কইয়া দাঁড়াইয়া গেছি। এ হুসাইন, তোমার মা তোমারে ডাক দেয়, তুমি লড়তে পারো না পেটের ক্ষুধায়, আর আমি নবী তোমারে ডাক দিলাম, তুমি লাভ দিয়া দাঁড়ায় গেলে, কারণটা কি? ও নানা ভাই, আপনার চেহারা মুবারক যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আমার ক্ষুধা দূর হয়ে যায়। এই কথা বলার পর আমার নবী মনে মনে ভাবেন আমার নাতির জন্য খাবারের দরকার, সোজা জংলায় চলে গেলেন।